नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য আইসিডিএস এর মক টেস্ট নাম্বার 10 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো এর পূর্বে আমাদের চ্যানেলে করানো হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, এই মক টেস্টটা এই জন্যই করা যে আপনাদের যে প্রিপারেশন সেটা কতখানি হয়েছে সেটা জানার জন্য এটা মক টেস্ট হিসাবে ক্লাসটা নেওয়া হচ্ছে। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে যেটাতে বলছে যে কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না, যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন ডি, সিতে রয়েছে ভিটামিন সি এবং ডিতে রয়েছে ভিটামিন ই। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে মক টেস্ট হিসাবে সেগুলো ফার্স্ট আপনারা সলভ করার চেষ্টা করবেন। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে তার সঠিক অ্যান্সার যেটা হবে যে কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না, সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভিটামিন সি। কোথায় পাওয়া যায় না? যে দুধে পাওয়া যায় না, ভিটামিন সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক এক্সামে এসেছে এবং আইসিডিএস এবং এক্সামও প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেটাতে বলছে যে মানুষের পুষ্টির পর্যায় কয়টি, যেখানে অপশান এতে রয়েছে 2টি, বিতে রয়েছে 3টি, সিতে রয়েছে 4টি এবং ডিতে রয়েছে 5টি। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে মানুষের পুষ্টির পর্যায় কয়টি, না 5টি। অপশান নাম্বার ডি হবে 2-এর সঠিক অ্যান্সার। আপনাদের কাছে আরেকটা জিনিস ডিটেলসে বলে রাখি যে এই যে পুষ্টির 5টি পর্যায়, সেটা কোনো সময় জিজ্ঞেস করতে পারে যে পুষ্টির 5 নম্বর পর্যায়টির নাম কি। এই জন্য যে 5টি পর্যায় রয়েছে সেগুলো নিচে লেখা রয়েছে। ফার্স্ট রয়েছে গ্রহণ, তারপর রয়েছে পরিপাক, তারপর রয়েছে শোষণ, তারপর রয়েছে আত্তীকরণ এবং লাস্ট এবং 5 নম্বর যে পর্যায় সেখানে রয়েছে বহিষ্কার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের 3 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে আমরা দেখে নেব। তো 3 নম্বর কোশ্চেন বলছে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো, যেখানে অপশান এতে রয়েছে লাইসিন, বিতে রয়েছে সেরিন, সিতে রয়েছে স্টিনিন এবং ডিতে রয়েছে সবকটি। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো, সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লাইসিন। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। অপশান নাম্বার এ হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে প্রথম কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, যেখানে অপশান এতে রয়েছে লিউয়েন হক, বিতে রয়েছে লুই পাস্তুর, সিতে রয়েছে রবার্ট হুক এবং ডিতে রয়েছে রবার্ট কক। তো 4 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে প্রথম কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লিউয়েন হক প্রথম কি আবিষ্কার করেন, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 4-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে যে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত, যেখানে অপশান এতে রয়েছে 120 থেকে 200 mg পার ml এবং বিতে রয়েছে 150 থেকে 250 mg পার 100 ml এবং সিতে রয়েছে 200 থেকে 300 mg পার 100 ml। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত, না 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ই, অর্থাৎ রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 150 থেকে 250 mg পার 100 ml। 5-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে তো 6 নম্বর কোশ্চেন বলছে মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে, যেখানে অপশান এতে রয়েছে কার্বোহাইড্রেট, বিতে রয়েছে প্রোটিন, সিতে রয়েছে ফ্যাট এবং ডিতে রয়েছে সবকটি। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মানুষের যে দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে, না ফ্যাট। অপশান নাম্বার সি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে কোন সম্রাট দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন, যেখানে অপশান এতে রয়েছে বাবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে শেরশাহ এবং ডিতে রয়েছে আকবর। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে কোন সম্রাট দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ শেরশাহ দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 8 নম্বর, যেটা আইসিডিএস রিলেটেড কোশ্চেন এবং আইসিডিএস যেহেতু আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য এক্সাম রয়েছে, তাই আইসিডিএস রিলেটেড যত কোশ্চেন যত রকম কোশ্চেন থাকবে সেগুলো আপনাদের করে নিতে হবে বা ভালো করে পড়তে হবে। তো
আইসিডিএস সম্পর্কে যে কোশ্চেনটা রয়েছে, যেটাতে বলছে আইসিডিএস কত সালে শুরু হয়, অর্থাৎ ভারতবর্ষে আইসিডিএস কত সালে শুরু হয়। যেখানে অপশান এতে রয়েছে 1976, বিতে রয়েছে 1975, সিতে রয়েছে 1978 এবং ডিতে রয়েছে 1999। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ আইসিডিএস কত সালে শুরু হয় না, 1975 সালে। অপশান নাম্বার বি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়। সাথে সাথে যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের এক্সামিনেশন, সেখানে নারীর যে কোশ্চেন, নারী সম্বন্ধিত কোশ্চেনে খুব গুরুত্ব দেওয়া হয়। তো আপনাদের সেই নারী সম্পর্কিত যে কোশ্চেন রয়েছে সেগুলো আপনাদের ভালো করে পড়ে নিতে হবে। তো 9 নম্বর কোশ্চেন বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়। যেখানে অপশান এতে রয়েছে 20 মার্চ, বিতে রয়েছে 8ই মার্চ, সিতে রয়েছে 2 ফেব্রুয়ারি এবং ডিতে রয়েছে 28 ফেব্রুয়ারি। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 8ই মার্চ কি হয়, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে জন্মের পর বাচ্চার গড় ওজন কত। যেখানে অপশান এতে রয়েছে 1 কেজি, বিতে রয়েছে 2 কেজি, সিতে রয়েছে 2.5 কেজি বা 2.5 কেজি এবং ডি নম্বর রয়েছে 3 কেজি। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ জন্মের পর বাচ্চার গড় ওজন হচ্ছে 2.5 কেজি বা 2.5 কেজি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে শিখদের ধর্মগ্রন্থের নাম কি। যেখানে অপশান এতে রয়েছে কোরআন, বিতে রয়েছে রামায়ণ, সিতে রয়েছে গ্রন্থ সাহেব এবং ডিতে রয়েছে বাইবেল। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থের নাম কি না গ্রন্থ সাহেব। অপশান নাম্বার সি হবে 11-র সঠিক অ্যান্সার। এবং আপনারা যদি এই যে পিডিএফটি রয়েছে সেটা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের যে ডিসক্রিপশান বক্স সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়। যেখানে অপশান এতে রয়েছে ফেনল, বিতে রয়েছে প্রোপেন, সিতে রয়েছে টলুইন এবং ডিতে রয়েছে বিউটেন। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ স্যাকারিন কি দিয়ে তৈরি হয় না, টলুইন। 12 সি হবে সঠিক অ্যান্সার, টলুইন দিয়ে স্যাকারিন তৈরি হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে। আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা বলতে পারবেন। তো এই কোশ্চেনটার যে অ্যান্সার কি হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। যেখানে অপশান এতে রয়েছে মাউন্ট ব্যাটেন, বিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, সিতে রয়েছে লর্ড ওয়েভেল এবং ডিতে রয়েছে উইলিয়াম বেন্টিং। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন না ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে। যেখানে অপশান এতে রয়েছে থাইরয়েড, বিতে রয়েছে লঘু মস্তিষ্ক, সিতে রয়েছে পিটুইটারি এবং ডিতে রয়েছে হাইপোথ্যালামাস। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ প্রভুর গ্রন্থি প্রভু কাকে বলা হয় না, হাইপোথ্যালামাসকে। অপশান নাম্বার ডি হবে 15-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন। যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন ডি, সিতে রয়েছে ভিটামিন সি এবং ডিতে রয়েছে ভিটামিন এ ও ডি। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে যে সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভিটামিন সি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে IMR এর পুরো নাম কি। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ইন্ডেক্স মর্টালিটি রেট, বিতে রয়েছে ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং সিতে রয়েছে ইন্ডিয়ান মর্টালিটি রেট এবং ডিতে রয়েছে ইম্পর্ট্যান্ট মর্টালিটি রেট। আইএমআর বলতে কি বোঝায়, আইএমআর বলতে বোঝায় শিশুর মৃত্যুর হার, অর্থাৎ আইএমআরের সম্পূর্ণ নাম হবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। 17-র বি হবে সঠিক অ্যান্সার, ইনফ্যান্ট মর্টালিটি রেট। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, সেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এর ব্যবহৃত হয়
কোন দূষণের জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয়? কোন দূষণের জন্য? অপশান এতে রয়েছে শব্দ দূষণ রোধে, বিতে রয়েছে বায়ু দূষণ রোধে, সিতে রয়েছে জল দূষণ রোধে। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কোন দূষণের জন্য ব্যবহৃত হয় না, এর সঠিক অ্যান্সার হবে 18, সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বায়ু দূষণ রোধের জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয়। 18 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেখানে কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা? যেখানে অপশান এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে মাইকেল অ্যান্ডারসন, সিতে রয়েছে উইনস্টন চার্চিল এবং ডিতে রয়েছে জেমস মরিস। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি লেখা হচ্ছে মহাত্মা গান্ধীর। 19-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 20 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 20 নাম্বার কোশ্চেন বলছে আজাদ হিন্দ ফৌজের গঠন কোথায় করা হয়েছিল? যেখানে অপশান এতে রয়েছে সিঙ্গাপুর, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে ব্যাংকক এবং ডিতে রয়েছে রাশিয়া। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে আজাদ হিন্দ ফৌজের গঠন কোথায় করা হয়েছিল না অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজের গঠন করা হয়েছিল সিঙ্গাপুর। 20-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 21 নাম্বার কোশ্চেন। তো 21 নাম্বার কোশ্চেন কি বলছে না 21 নাম্বার কোশ্চেন বলছে যে ব্যাঙের শীত ঘুমকে কি বলা হয়? যেখানে অপশান এতে রয়েছে হাইপার সিস্টোলজি, বিতে রয়েছে হাইপারলেশন, সিতে রয়েছে হাইবারনেশন এবং ডিতে রয়েছে ফিস্টোলজি। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে ব্যাঙের শীত ঘুমকে কী বলা হয়? তাকে বলা হয় হাইবারনেশন। 21-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার। 22 নাম্বার কোশ্চেন কি বলছে না 22 নাম্বার কোশ্চেন বলছে হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? যেখানে অপশান এতে রয়েছে পলিকার্ডিয়াম, বিতে রয়েছে মায়োকার্ডিয়াম, সিতে রয়েছে পেরিকার্ডিয়াম। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় না মায়োকার্ডিয়াম। 22-এর বি হবে সঠিক অ্যান্সার মায়োকার্ডিয়াম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেন কি বলছে যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? এই যে কোশ্চেনটা রয়েছে সেটা যে কোনো এক্সামের জন্য পশ্চিমবঙ্গের খুবই ইম্পর্ট্যান্ট, যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি, রাজ্য ফুল, এগুলো আপনাদের ভালো করে পড়ে নিতে হবে এই আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং সাথে সাথে আইসিডিএস সুপারভাইজারের এক্সামের জন্য। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? যেখানে অপশান এতে রয়েছে বাঘ, বিতে রয়েছে হাতি, সিতে রয়েছে গন্ডার এবং ডিতে রয়েছে ফিশিং ক্যাট। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি না এর সঠিক অ্যান্সার হবে ফিশিং ক্যাট, যাকে আমরা বাগরোল বা মেছো বিড়াল নামেও জানি। চলে আসবো পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, রাজ্য পাখি, রাজ্য প্রাণী এ বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের এক ডিটেলসে ক্লাস করানো রয়েছে। যদি আপনারা সেই ক্লাসটা না দেখে থাকেন তো আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসটা পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে ক্লাস সেটা দেখে নেবেন, আপনাদের খুবই হেল্পফুল হবে। তো 24 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? যেখানে অপশান এতে রয়েছে সাদা বুক মাছরাঙা, বিতে রয়েছে পায়রা, সিতে রয়েছে ময়ূর এবং ডিতে রয়েছে শালিক। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা। কোথাও কোথাও সেটা শ্বেতকণ্ঠ মাছরাঙা লেখা থাকতে পারে। তো 24-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 নাম্বার, যেখানে কি বলছে না 25 নাম্বার বলছে যে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? যেখানে অপশান এতে রয়েছে ছাতিম, বিতে রয়েছে নিম, সিতে রয়েছে বট এবং ডিতে রয়েছে কৃষ্ণচূড়া। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম। 25-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার। 26 নাম্বার কী বলছে যে 26 নম্বর কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের প্রথম কে ভারতরত্ন পান? যেখানে অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে সত্যজিৎ রায়, সিতে রয়েছে বিধানচন্দ্র রায় এবং ডিতে রয়েছে ঋত্বিক ঘটক। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গের প্রথম কে ভারতরত্ন পান, সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বিধানচন্দ্র রায়। 26-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন
বলছে সুন্দরবন জাতীয় উদ্যান কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়, যেখানে অপশান এতে রয়েছে 1987 সালে, বিতে রয়েছে 1989 সালে, সিতে রয়েছে 1967 সালে এবং ডিতে রয়েছে 1989 সালে। তো 87 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে সুন্দরবন জাতীয় উদ্যান কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে 27 এ অর্থাৎ 1987 সালে। 27 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার। 28 নাম্বার কোশ্চেন কি বলছে না, 28 নাম্বার কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে আলাদা করেছে, যেখানে অপশান এতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, বিতে রয়েছে সিঙ্গালীলা শৈলশিরা, আর সিতে রয়েছে সান্দাকফু এবং ডিতে রয়েছে দার্জিলিং। তো 28 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে আলাদা করেছে না, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। সিঙ্গালীলা শৈলশিরা কি করেছে, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 29 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 29 নাম্বার কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে আসাম, বিতে রয়েছে মণিপুর, সিতে রয়েছে মেঘালয় এবং ডিতে রয়েছে ত্রিপুরা। তো 29 যেটা সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ত্রিপুরাকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর রাজ্য। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 30 নাম্বার কোশ্চেন বলছে যে কোন প্রকার রক্তবাহে কপাটিকা উপস্থিত, যেখানে অপশান এতে রয়েছে ধমনী, বিতে রয়েছে শিরা, সিতে রয়েছে রক্তজালক এবং ডিতে রয়েছে হৃৎপিণ্ড। তো 30 যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন প্রকার রক্তবাহে কপাটিকা উপস্থিত, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ শিরা। 30 বি হবে সঠিক অ্যান্সার, যে শিরার রক্তবাহে কি থাকে, কপাটিকা থাকে। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন 31 নাম্বার, যেখানে কি বলছে যে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 2 ফেব্রুয়ারি, বিতে রয়েছে 28 ফেব্রুয়ারি, সিতে রয়েছে 8 মার্চ এবং ডিতে রয়েছে 21 মার্চ। তো যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়, সেটা হবে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 21 মার্চ। অপশান নাম্বার ডি হবে 31 সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট হিসাবে 30টি কোশ্চেন, যেগুলো আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য, সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার যে পোস্ট রয়েছে তার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।